শোনো, পাশের বাড়ি ভাবিরে এখন ফোন দিয়া বলবো আই লাভ ইউ। এই তুমি এইসব কি বলো? তোমার মাথা ঠিক আছে? ঠিক এরকম ভাবি বলবো, ভাবিকে তখন আমি বলবো এপ্রিল ফুল। ও আচ্ছা, এপ্রিল ফুল বানাবা? তাইলে ঠিক আছে, ফোন দাও। আরে অরুণ ভাই, আমাকে ফোন দিলেন কি মনে করে? ভাবি কি বাসায় নাই? না ভাবি বাসায় নাই, তার জন্যই তো আপনাকে বলছি আই লাভ ইউ। আই লাভ ইউ টু। সাবধান, ভাবি যেন জানে না, জানলে কিন্তু আপনার খবর আছে। চলেন ভাবি আপনাকে ঘুরাই নিয়ে আসি। টাকলা বেলতলা একবার যায়, বারবার না। টাকলা বেলতলা একবার যাই মানে কি বুঝলাম না। আপনার ভাইয়ের কাছে একবার ঘুরতে চাইছিলাম, এমন ঘুরাইছে, ঘোড়ার শখ মিটে গেছে। বলেন কি, তা কোথায় ঘুরাইছে? কানের সাথে বাইন্দা তারপর ঘুরাইছে। জামাই কই তুমি? তাড়াতাড়ি এদিকে। শালা শ্বশুর বাড়িও শান্তি নাই। কি হয়েছে আম্মা জান, আপনার মেয়ে কি মরে গেছে নাকি? এসব কি বলো জামাই? সকাল থেকে মেয়ে বমি করতেছে, যাও মিষ্টি নিয়ে আসো, সুখবর। আর কিসের সুসংবাদ? লেবুর রস করে খাওয়ান, সার রাত বয়ে মদ খাইছে। এই যে ভাইয়া এদিকে একটু শোনেন। জি আপু বলেন। সব সময় দেখি পার্কে এসে দৌড়ান, অন্যান্য ব্যায়াম করেন না কেন? আমি যে বিজনেস করি তাতে শুধু দৌড়টাই কাজে লাগে, অন্য কিছু কাজে ও লাগে না। আচ্ছা, তা আপনি কিসের বিজনেস? চুরির সাথে সাথে চিন্তাও করি। তাই পাশের বাসার ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে? কোন ভাবি যারে সবাই আন্টি বলে ডাকে? আরে হ্যাঁ, পেট বের করে শাড়ি পরছে, পেটের বিশ্রী কালো দাগ দেখা। আরে বোকা, ওটা কালো দাগ না, ওটা হলো পেটের নিচে ট্যাটু আজকে আঁকা। তোরে খাইছি, ওইটা তো তুই দেখলে কি করে? আরে ময়নার মা কি হইছে, কান্তাছু কেন? মেম সাহেব আমারে মারছে। আরে সে তো আমারে প্রতিদিন মারে, আমি কি কাঁদি? তা কি কারণে মারছে? সকাল থেকে আমারে শুধু ও বকা দিয়ে যাচ্ছে। আচ্ছা, তা তুমি কি বলছো? দেখেন মেম সাহেব, আমি জামাই না। আরে ময়নার মা কি হইছে, কান্তাছু কেন? মেম সাহেব আমারে মারছে। আরে সে তো আমারে প্রতিদিন মারে, আমি কি কাঁদি? তা কি কারণে মারছে? সকাল থেকে আমারে শুধু ও বকা দিয়ে আচ্ছা, যাচ্ছে। তা তুমি কি বলছো? দেখেন মেম সাহেব, আমি জামাই না। হ্যালো, শোনো, গরম একদম সহ্য করতে পারতেছি না, আজকেই তুমি আমার এসে নিয়ে যাও। ফাজলামি করো? তোর বাপের বাড়িতে এসি আছে, তো এসির ভিতরে গরম লাগে কি করে? এসিতে তো শুধু শরীর ঠান্ডা হয়, কলজা তো তার আর মানে ঠান্ডা হয় আমার না। মাথা না খেলে তোর কলিজা ঠান্ডা হইব না, তাই না? জানোয়ারের ভিতর সবচাইতে বড় গলার অধিকারী হলো জিরাফ। যে শালা লিখছে সে শালা অবিবাহিত, বিয়া করলে আর লিখতো তাই না। নাকি? তাহলে তুমিই বলো কোন জানোয়ারের গলা সবচেয়ে বড়? তুমি বাদে সবাই জানে, যে কারো কাছে জিজ্ঞাসা করে দেখো। এই একটা কথা শোনো, হ্যাঁ বলো। আর কতদিন আমরা এভাবে ঝগড়া করব? চলো দুজনে মিলে একটা সমাধান করে ফেলি। আচ্ছা বলো, কি সমাধান করতে তুমি চাও? মাপ চাবা আর আমি মাপ করে দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কি বললে তোমার রাগ কমবে বলো তো? আমি ওই তিনটে কথা শুনতে চাই। আচ্ছা, আই লাভ ইউ, না আই লাইক ইউ, না আই মিস ইউ, না আমি বউয়ের গোলাম। হ্যাঁ। তুমি আজকাল আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করো না কেন? তুমিই তো বলেছিলে যে আমার প্রেমে তুমি অন্ধ হয়ে গেছো, তাই মেসেজগুলো কি আর পড়তে পারবে?